শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আলোচনা না করে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে দমন করতে চাওয়ার কারণেই মহা সংকটে সরকার। মন্তব্য জাতীয় পার্টির রওশন অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের। শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে এই আন্দোলনে হতাহতের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কাজী ফিরোজ রশিদ। তিনি অভিযোগ করেন, হেলিকপ্টার দিয়ে হামলা করা হয়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে। বলেন, নারকীয় হত্যাকাণ্ডের দায় ওবায়দুল কাদের এড়াতে পারেন না, তার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে। ওবায়দুল কাদেরের বিচার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান কাজী ফিরোজ রশিদ। বলেন, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমারকে 24 ঘন্টার মধ্যে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। মানুষকে ধরে নিয়ে আবার জাতির সাথে তামাশা করে। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ যারা লুটপাট করেছে তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য বিমানবন্দরে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন কাজী ফিরোজ রশিদ। এইটা দায় দায়িত্ব এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিতে পারেন না। উনি যেহেতু ছাত্রদের দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে শত শত মায়ের কোল খালি হয়ে গেছে। এই জন্য ওবায়দুল কাদেরকে আমরা বিচারে কাঠগড়ে আনতে চাই। তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মন্ত্রিত্ব ছাড়তে হবে। ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার, এই দুজনকে 24 ঘন্টার মধ্যে তাদের চাকরিচ্যুত করে তাদের জন্য সমস্ত অপকার হয়েছে। এই গুলি নায়ক তারা মানুষকে ধরে নিয়ে চোখ বন্ধ করে তাদের অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে এবং যে ক্ষতি হয়েছে।